আসন্ন মাধ্যমিক পরীক্ষায় তোমরা যারা মনে করছো যে অঙ্কে পাস করতে পারবে না, এই অঙ্কটা তাদের জন্য। মাধ্যমিকে প্রতি বছর সংখ্যাগুরু মান থেকে একটা অঙ্ক আসে, 4 নম্বর থাকে। দেখো কত সহজ অঙ্কটা। তোমাদের প্রথমে দেখতে হবে যেই টেবিলটা তোমাদের দেওয়া আছে সেখানে এই শ্রেণীগুলো সীমায় দেওয়া আছে নাকি সীমানায় দেওয়া আছে, এটা দেখতে হবে। এবার সীমা আর সীমানার মধ্যে পার্থক্য কি দেখো। প্রথম শ্রেণীটা শেষ হচ্ছে 18-তে, দ্বিতীয় শ্রেণীটা শুরু হচ্ছে 18-তে, মানে মাঝে কোনো ফাঁকা নেই, তার মানে এটা হচ্ছে সীমানা। যদি ফাঁকা থাকতো তাহলে সেটা হয়ে যেত সীমা। সীমা থেকে সীমানায় কনভার্ট করতে হতো। তোমাদের দেখতে হবে শ্রেণীগুলো সীমানায় আছে কিনা। সীমানায় দেখার নিয়ম হলো যে প্রথম শ্রেণী যেখানে শেষ হবে দ্বিতীয় শ্রেণী সেখানে শুরু হচ্ছে কিনা। যদি শুরু হয় তাহলে সেটা শ্রেণী সীমানায় দেওয়া আছে। যদি মাঝে কোনো গ্যাপ থাকে তাহলে সেটা সীমায় দেওয়া আছে। তোমাকে শ্রেণী সীমানায় কনভার্ট করতে হবে। সেই বিষয়ক ভিডিও আমরা আগেরটাতে দিয়েছি, আজকের ভিডিও সীমানা দিয়ে। তাহলে আমাদের সীমানা যেহেতু দেওয়া আছে, একদম সরাসরি অঙ্কে চলে যাব। আমাদের মান বের করতে বলেছে সংখ্যাগুরু মান। তাহলে প্রথমে আমরা সংখ্যাগুরু শ্রেণীটাকে দেখে নেব। সংখ্যাগুরু শ্রেণী কোনটা? যেটার পরিসংখ্যা সব থেকে বেশি, অর্থাৎ পরিসংখ্যা এখানে হচ্ছে 45, 75, 38, 22, 20। তো বেশি কোনটা? এটা। তাহলে সংখ্যাগুরু শ্রেণী হচ্ছে 18 থেকে 20। এইবার সংখ্যাগুরু মান দেখো কত সোজা। সংখ্যাগুরু মানটা হচ্ছে l প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু h। এবার l কোনটা? l হচ্ছে সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন সীমানা, মানে l এর মান হচ্ছে 18 প্লাস f1 কোনটা? f1 হচ্ছে এইটা হচ্ছে f1, এটা হচ্ছে f0, এটা হচ্ছে f2। তাহলে দেখো মান বসাচ্ছি। এবার f1 কোনটা? 75, তাহলে 75 বিয়োগ f0 কোনটা? 45, তাহলে 45 বাই 2 ইন্টু 75 মাইনাস 45 মাইনাস 38 গুণ h কোনটা? 20 বিয়োগ 18 মানে হচ্ছে 2। তাহলে দেখো 18 যোগ এটা হবে কত? 30। এটা হচ্ছে কত? 150 বিয়োগ 45 150, আর এটা হচ্ছে কত? যোগ করতে হবে। 8 5 13, 3 4 7 আর 8 83 গুণ 2। এবার ডান দিকে করছি এটাকে 18 যোগ 60 বাই, তাহলে 3 কত দিলে 10, 7 দিলে 8 কত দিলে 8 আর 9, 9 কত দিলে 15, 6 দিলে হাই থাকলে 1 1 একে মিলে গেল, তাহলে 67। ঠিক আছে, তাহলে এই দেখো তাহলে কত হচ্ছে এটাকে 18 পূর্ণ 60-এর 67। তোমরা যদি ভাগ না করতে পারো তাহলে এইভাবেই রেখে দেবে। যদি পারো ভাগ করতে তাহলে 60-কে 67 দিয়ে ভাগ করে দেবে, তাহলে যে অ্যান্সারটা হবে সেটা হবে প্রকৃত অ্যান্সার। ঠিক আছে, চলো এইরকম আরো ভিডিও পেতে অবশ্যই সঙ্গে থাকতে হবে।